নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে ছাত্র নাগরিকদের আন্দোলনের মৃত্যুর প্রতিবাদ ও 9 দফা দাবিতে নতুন করে কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার এই ঘোষণা দেয়া হয়। এতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। অসহযোগ আন্দোলন সফল করার জন্য বেশ কিছু আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোহাম্মদ মেহেদী হাসান। আহ্বানগুলো হলো কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান না করা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি সহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল না দেয়া, সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ রাখা, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকা, সরকারি সব আয়োজন বর্জন করা। এর আগে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে রাস্তায় আন্দোলন হয়। রাজধানীর সায়েন্স ল্যাবে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ডাকা গণমিছিল সফল করতে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন তারা। এ সময় সায়েন্স ল্যাব মোড়ের পাশে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। সতর্ক অবস্থানে ছিল পুলিশ সদস্যরাও। এছাড়া নওগাঁ, নরসিংদী, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে আন্দোলন হয়। হবিগঞ্জে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া খুলনায় নিহত হয়েছেন আরও এক পুলিশ কনস্টেবল। শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি বলা হয়, আপনারা ভবনে ভবনে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেক দল মতের মানুষকে আহ্বান জানাচ্ছি আন্দোলন সফল করার জন্য। এছাড়া ছাত্র হত্যার প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীকাল বিক্ষোভ মিছিল করুন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার মধ্যে গত 26 জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিকিৎসাধীন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং তাদের সঙ্গে আবু বাকেরকে তুলে নেন ডিবি পুলিশ। পরের দিন সন্ধ্যায় তুলে নেওয়া হয় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। আর 28 জুলাই ডিবি অফিস থেকে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টু রোডের ডিবি অফিসেই ছিলেন। একই দিনে ডিবি কার্যালয়ের সমন্বয়কদের সঙ্গে খাওয়া দাওয়া কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশ করেন তৎকালীন ডিবি প্রধান হারুন আর রশিদ। এরপর সমন্বয়কদের পরিবারের সদস্যরাও ডিবি অফিসে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। ডিবি হেফাজতে থেকে গত 28 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সকল আন্দোলন প্রত্যাহার ঘোষণা দেন। তবে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে এরপর থেকে নতুন করে বিভিন্ন আন্দোলন করে আসছেন অন্য সমন্বয়করা। গত বৃহস্পতিবার তাদের ডিবি কার্যালয় থেকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। আপনারা দেখছেন বাংলা আপডেট, খবর 24 ঘন্টা। সারা বাংলার সকল সংবাদ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।